আসসালামু আলাইকুম। গার্ডেন ফ্রেন্ড চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি, সোহেল খান। তো বেশ কিছুদিন পরে আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি আমার চ্যানেলের ভিডিও নিয়ে। তো আজ থাকছে আমার উঠান বাগান ও ছাদ বাগানের ফল এবং সবজির ভিডিও। তো দেখতে থাকুন কি আছে আজকের ভিডিওতে। আর আজকের ভিডিওতে থাকছে বিশেষ চমক, তাই না টেনে দেখতে থাকুন। প্রথমেই আমি আমার উঠানের গাছগুলো দেখাবো। দেখুন, এটা আমার উঠান বাগান। এই যে আমি একটা বালতিতে আমি একটা বেগুন গাছ লাগিয়েছি। দেখুন কি সুন্দর বেগুন ধরেছে এবং অনেকগুলো কুড়ি এসেছে। সব মিলিয়ে 5-6টি বেগুনের কুড়ি তো দেখাই যাচ্ছে। পাশে আরেকটা বেগুনের গাছ। এছাড়া এটা হচ্ছে টমেটো গাছের জঙ্গল হয়ে গেছে, এমন অবস্থা। গাছগুলো গ্রোথ ভালো দেখে আমি আর এগুলো তুলে ফেলিনি। এটা একটা ব্ল্যাক স্টোন আম গাছ। দেখুন এর আমের কালার কিন্তু এই পাতার কালারে হয়। তবে এই গাছের একটা সমস্যা হচ্ছে কি, আম ধরতে বেশ দেরি হয়, সময় লাগে। আর এটা একটা লিচু গাছ। দেখুন কিভাবে ঝাপটিয়েছে। উপরের অংশ দেখে বোঝা যায় না যে এত ছোট গাছ। আর পাশেই আমার উঠানে আছে একটা লেবু গাছ। প্রচুর লেবু ধরেছে, পাতা কম কিন্তু লেবু বেশি। দেখুন, আশা করি সামনের দিনগুলোতে আমার লেবুর চাহিদা পূরণ করবে এই গাছটি। এই যে দেখুন। আর এটা হচ্ছে একটা এলাচি গাছ। এছাড়া পাশে আরও অনেকগুলো গাছ আছে। আমি ছাদে চলে যাব। আমার ছাদ বাগানে এবারের কিন্তু বিশেষ আকর্ষণ আছে, আমি সেটা দেখাবো। প্রথমেই আমি চলে যাব আমার এই যে দেখুন, পুরো লুকটা দেখাচ্ছি আমি আমার ছাদ বাগানের। আমি প্রথমে আসলে সবজি বাগান করব বিধায় ছাদ বাগান শুরু করেছিলাম, কিন্তু আসলে ফল গাছগুলোতে যেভাবে ফল আসছে তা দেখে আমি অভিভূত। এই যে দেখুন এটা একটা থাই জাতের লম্বাটে জামরুল হয় এবং প্রচণ্ড মিষ্টি। পাকলেও কিন্তু এটা সবুজই থাকে, কিন্তু সাইজে বেশ বড় হয়। দেখুন ছোট্ট একটা গাছ আমি একটা ফলের ক্যারেটে লাগিয়েছি এবং কি পরিমাণ ফুল এসেছে দেখুন। তো আপনারা দোয়া করবেন আমি যাতে ফুল অনুযায়ী ফল পাই। আর এই যে পাশেই দেখুন একটা ভিয়েতনামি জাতের মালটা গাছ। ভিয়েতনামি জাতের আমার দুটো গাছ। এই গাছটা মালটা একটু ছোট হয়। এবার একটা মালটা রয়েছে, বাকিগুলো ঝরে গেছে প্রচণ্ড রোদের কারণে। এবার আমি ফলগুলো রাখতে পারিনি। এর সাথে একটা টমেটো গাছ অস্থায়ীভাবে দেওয়া আছে। দেখুন তাতে বেশ ভালোই টমেটো ধরেছে। আমার আগের ভিডিওতেও দেখিয়েছিলাম। তো এবার এগুলো পাকছে। এই যে দেখুন একটা কমলা গাছ। আমার ধারণা ছিল ভুল। আমার ধারণা ছিল যে বাংলাদেশে কমলার মিষ্টি জাত হয় না, কিন্তু আমি এই গাছটি লাগিয়ে গত বছর যে ফল খেয়েছি প্রচণ্ড মিষ্টি। এবার প্রচুর ফল ধরেছে। এই গাছটাতে প্রায় 200-র মতো ফল আছে। এই যে দেখুন, এখান থেকে 100 যদি আমার শেষ পর্যন্ত থাকে তো আলহামদুলিল্লাহ। এই যে দেখুন কিভাবে ধরেছে, প্রতিটা ডগায় ডগায় কিন্তু অনেকগুলো করে থোকায় ধরেছে এই কমলাগুলো। এটাও আমি একটা ফলের ক্যারেটে লাগিয়েছি। নিচে একটা মরিচ গাছ। আর এই যে দেখুন একটু লজ্জাবতী গাছ। আমি একটু খেলা করি যখনই আসি ছাদে। এই যে দেখুন বুঝে যাচ্ছে। তো আসলে কমলাগুলো অত্যন্ত মিষ্টি। আর এটা হচ্ছে আমার সেই বড় জাতের ভিয়েতনামি মালটা। এক একটা মালটা হাফ কেজির মতো হয়, 500 গ্রামের মতো হয়। এই যে দেখুন প্রায় 5টার মতো মালটা আছে। ধরেছিল অনেকগুলো। ওই যেটা বললাম যে প্রচণ্ড রোদে ঝরে পড়েছে। এই যে ওইখানে একটা ছিল।
এই যে দেখুন এই পাশে আছে আরও দুটো মালটা। হ্যাঁ, আশা করি এগুলো আর ঝরবে না, কারণ দেখে সেরকম মনে হচ্ছে না। এটা লাগিয়েছি আমি একটা ড্রামে। এই যে দেখুন এটা হচ্ছে চায়না পেয়ারা, অত্যন্ত সুস্বাদু, ছোট হয় এবং ভিতরে একটু লালচে কালার হয়, তবে প্রচণ্ড মিষ্টি এবং সুন্দর একটা সুঘ্রাণ আছে। প্রচুর ফুল এসেছে, প্রচুর ফুল এসেছে। আশা করি এবার আমি ভালো ফল পাবো, এবং আমার সবজি ক্ষেত আস্তে আস্তে যে ফলের বাগানে রূপান্তরিত হয়েছে সেটা আমি কিন্তু টের পাচ্ছি। আগামীতে আমি আরও সুন্দর সুন্দর কিছু ফলের গাছ লাগাবো বলে আশা করছি আমার ছাদ বাগানে। পাশে আরেকটা আম গাছ, এই আম গাছের আমটা দেখুন বেশ বড় সাইজের। আমি জাতের নামটা আসলে জানি না, একটা কলমের গাছ। দেখুন গত বছর দুটো আম ছিল, এবছর প্রচুর আম ধরলেও 5টির মতো আম রয়েছে। এই দেখুন, এখন কিন্তু আমি আসলে ছাদ বাগানে মজা পাচ্ছি। একসময় কিন্তু শখের বসে আমার এই ছাদ বাগান করা, এখন কিন্তু আমার খুব একটা কষ্ট হয় না। আসলে ভালো লাগে আমার প্রকৃতি নিয়ে কথা বলতে, ভাবতে এবং প্রকৃতির সাথে থাকতে ভালো লাগে। তো আপনারা যারা আমার মতো প্রকৃতি ভালোবাসেন, আমার চ্যানেলটা ভিডিওগুলো দেখবেন, একটু লাইক কমেন্ট করবেন, আমি আরও উৎসাহ পাবো। তো দেখি এই যে একটা আমড়া গাছ, দেখুন এই আমড়া গাছটা এবছর সব পাতা ঝরে গিয়েছিল। আমি ভাবলাম যে এবছর আর মনে হয় কিছু ফল টল দিবে না। দেখুন প্রচুর ফুল ফল এসেছে। এই দেখুন গাছটা আবার সজীব সতেজ হয়ে উঠেছে। এটা আমার চেরি গাছ। তো এই চেরিটা কিন্তু টক মিষ্টি চেরি, তবে লাল হয়ে যায় যখন পেকে, তখন যে কী সুন্দর দেখা যায়, সুন্দর একটা সুঘ্রাণ আছে, তবে টকের ভাবটা বেশি। এই যে দেখুন অনেকগুলো ফল এসেছে। নিচে কিন্তু আমি বিলেতি ধনেপাতা লাগিয়ে দিয়েছি, এগুলোর ফুল ফল আসছে। এখান থেকে কিন্তু বীজ তৈরি করে আমি আবার ছড়িয়ে দেব। এটা হচ্ছে একটা মিষ্টি কর্মচা গাছ। আমি আজকে এখনও ছাদে পানি দিইনি, খুব তাড়াতাড়ি পানি দেবো। এই যে একটা বোম্বাই মরিচ গাছ, বা নাগা মরিচ বলে অনেকে। তো আমি দুটো মরিচের একটা ছিঁড়ে নেব আর একটা দিয়ে বীজ তৈরি করব। এই যে আমি এটা তুলে নিলাম। আমি আজ আমার ছাদ বাগান থেকে বেগুনগুলো তুলব। এই যে দেখুন বেগুনগুলো আমি তুলে নেব। দুটো বেগুন, 3টে তুললাম। 4টে তুললাম। এই সব হচ্ছে গ্রিন বল জাতের বেগুন। বেগুনগুলো আসলে আরও বড় হয়, কিন্তু ছাদ বাগানের তুলনায় নিচে মাটিতে লাগালে কিন্তু আরও অনেক ভালো হয়। এই যে দেখুন অনেকগুলো বেগুনই আছে, আমি আজ সব তুলব না। 7 থেকে 8টি বেগুন ছিঁড়ব আমার দরকার, এই কারণে একা একা ভিডিও করছি, তাই বেগুন ছিঁড়তে একটু কষ্ট হচ্ছে। এই যে দেখুন এই ক্যারেটেও আমার দুটো বেগুন আছে, আমি বড়টি তুলে নেব। এটা অনেক বড় হয়েছে, তাই এটা তুলে নেওয়া যায়। তো আমি এই যে বেগুনগুলো তুললাম।
তো এই যে দেখুন, এখন প্রতিটা গাছে কিন্তু এখনও প্রচুর বেগুন রয়েছে, যেগুলো আমি পরবর্তীতে ছিঁড়ব। এখন আমার ছাদ বাগান আমার সবজির চাহিদাও মেটাচ্ছে। এরপরে আমি আমার ছাদ বাগানের মরিচগুলোও তুলে নেব। মরিচ যা আছে আমি দেখি তার থেকে 50% মরিচ তুলে নেব। এই বেগুনগুলো তুলব না, এই বেগুনগুলো এখনও বড় হতে সময় লাগবে। এই যে দেখুন, এগুলো পরে তুলব। এখন আমি মরিচগুলো তুলে নেব। এই যে দেখুন আমার ছাদ বাগানের মরিচ, এগুলো যে কী পরিমাণ ঝাল এবং ঘ্রাণ। বাজারে যে মরিচগুলো পাওয়া যায়, মোটা মোটা মরিচ পাওয়া যায়, কোনো ঝাল নেই। এগুলোর হাফ কেজি মরিচের সমান কিন্তু এটার আধা পোয়া মরিচ, মানে ঝালের দিক দিয়ে সমান হবে। এই যে দেখুন, আমি অল্প কিছু মরিচ ছিটব। এই যে আমি দ্রুত মরিচগুলো ছিঁড়ে নেব। ভিডিওটি বড় হয়ে যাচ্ছে তাই স্পিড বাড়িয়ে দিলাম। এই যে মরিচগুলো ছিঁড়ছি। এই যে এখানে বিভিন্ন জাতের মরিচ গাছ লাগিয়েছি, এটা একটা মজা। এক জাতের মরিচ থাকলে ভালো লাগে না, আমি বিভিন্ন জাতের মরিচ লাগিয়েছি, কোনোটা কালো, কোনোটা সবুজ, কোনোটা একটু মোটা চিকন। যত চিকন মরিচ তত ঝাল, এটা কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে বুঝেছি। এই মোটা মরিচটা থেকে আমি এর আগে যে চিকন মরিচটা তুলেছি ওটা বেশি ঝাল। তো এই যে দেখুন, এবং আমি কম খরচে কিন্তু এই চাষ করেছি। দেখুন এই যে প্রত্যেকটা টব কিন্তু কি দিয়ে তৈরি আপনারা একটু দেখে নিন। আমি কোনো টাকাই খরচ করিনি, আর এখন তো একেবারেই কিছুই দিই না, শুধু জৈব সার ছাড়া। যেহেতু নিজের ছাদ বাগানের জিনিস নিজেই খাবো, তাই আমি জৈব সার ব্যবহার করি এবং কোনো রকম স্প্রে ব্যবহার করি না। এই যে দেখুন আমার মরিচগুলো, এই যে আমি এই মরিচগুলো এবং এই যে টমেটোগুলো আমি এর সাথে ছিঁড়ে নেব। দেখি টমেটোগুলো ছিঁড়ে নিই। 3টি টমেটো পেকেছে, তো এই 3টি টমেটো আমি ছিঁড়ে নিলাম। তো মাশাআল্লাহ, আজকে আমি এই জিনিসগুলো তুললাম। তো আশা করি আপনারাও ছাদ বাগান করবেন। পরিশেষে একটা অনুরোধ, প্লিজ গার্ডেন ফ্রেন্ড চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার সাথে থাকবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে পরবর্তীতে। ততক্ষণে আসসালামু আলাইকুম। আজ এই পর্যন্ত।